এদিকে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমি রেহানের বাবা সকাল সকাল যাচ্ছি ডাক্তারখানায় রেহানের জন্য। পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে কি জন্য। তো সকাল সকাল আমি রেহানের বাবা আমাদের গাড়িতে করেই যাচ্ছি, আমাদের মানে 4 চাকাতে করেই যাচ্ছি। আর আমাদের এদিক থেকে রায়চকে যাওয়ার রাস্তাটা একটু খারাপ বলে তো আমরা ভেতর থেকেই যাচ্ছি, মানে রেডিশনের ভেতর থেকে, তো ওখান থেকেই যাচ্ছি। আর এদিকে রেহান শুধু হেসেই যাচ্ছে, খালি হাসছে, কারণ ও গাড়ি মানে চড়ছে। গাড়ি চড়লে না ও এত আনন্দ পায় কি বলবো, খালি বলবে গাড়ি চড়বো গাড়ি চড়বো। আর গাড়ি তো আমাদের বাড়িতে থাকে না, আমাদের গাড়ি আমাদের মানে যেখানে গাড়িটা চলে সেখানেই গাড়িটাকে পার্কিং করা থাকে, তো সেখানেই থাকে সবসময়। বাড়িতে গাড়ি আনা হয় না, তা ও যখনই গাড়িটা মানে বাড়িতে আনে তখনই ওকে চড়াতে হয়। আর এই যে দুপাশে বাড়িঘর দেখতে পাচ্ছ, এগুলো হলো বাংলো হোটেল। এটা রেডিশনের ভেতর, তো এখানে শুটিং হয়, বিয়ে বাড়ি হয়, ফাংশন হয়, অনেক রকমের অনেক কিছু অনুষ্ঠান হয়। আর এই যে আমরা রায়চকে চলে এসেছি, ও আমাদের দোকানেই বসে আছে, বসে বসে খাবার খাচ্ছে। আর ওকে নিয়ে তো ডাক্তারখানায় যেতে হবে। জল খাবে ওটা খেয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি একদমই ভালো নেই, কারণ তোমরা থাম্বনেল দেখেই বুঝে মানে যাবারই কথা। তো কাল রাত্রেবেলা ছেলের আমি কান পরিষ্কার করে দিচ্ছিলাম, তো দুটো কানের মধ্যে একটা কান পরিষ্কার করে দিচ্ছিলাম, তারপরে বলি আর একটা কান পরিষ্কার করে দেব, তো ও হাত দিতে দেয়নি কানে, বলে দরদ। আমি বলি কেন দরদ কেন? বলে আমি কানের ভেতরে আলু ভেঙে ঢুকিয়ে দিয়েছি। প্রথমে আমি বিশ্বাস করিনি যে কানের ভেতরে কি করে আলু ঢুকবে, তারপরে দেখি না সত্যি সত্যি সাদা সাদা কি দেখা যাচ্ছে। তো তাই জন্য আজকে সকালবেলা আবার ওকে ডাক্তারখানায় নিয়ে এসেছিলাম, এমনি ডাক্তারের কাছে। তো সেই ডাক্তার বলল যে আমি তো কানের ডাক্তার না, ডায়মন্ড হারবারে অনেক কানের ডাক্তার আছে, সেখানে ওকে নিয়ে যাও, তারা বের করে দেবে। আমার কাছে কানের মানে যন্ত্রপাতি নেই বের করার ওই সব, তো ডায়মন্ডে নিয়ে যাও। তাই জন্য আমরা ডায়মন্ডে নিয়ে যাব ওকে। আর এই যে আমরা রায়চকে এসেছি, সকাল সকালই চলে এসেছি, দেরি করিনি, এসে এই দোকানে বসে আছি। আর এবারে এখান থেকে অটো ধরে যাব ডায়মন্ডে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে রেহান এখন মানে ওর যন্ত্রণা হয়নি, কিন্তু একটু দরদ দরদ বলছে, অসুবিধা তেমন কিছু হয়নি, তবু আলুটা তো বের করতে হবে। তো ডাক্তারখানা থেকে মানে এই মাত্র না, অনেকক্ষণই আগে ঘরে চলে এসেছি। ওই ডাক্তারখানা থেকে চলে এসেছিলাম রায়চকে, রায়চক থেকে খাওয়া দাওয়া করে তারপরে আসলাম বিকালবেলা বাড়িতে। তো আমাদের বাড়িতে আসলাম বিকালে, আর এখন সন্ধে হয়ে গেছে, তো এখন তোমাদের সামনে আসছি। আর ওকে তো সকালবেলা নিয়ে চলে গেছিলাম ডাক্তারখানায় রায়চকে, সেখানে ডাক্তার বলল যে আমি পারবো না, ওকে ডায়মন্ড হারবারে নিয়ে চলে যাও, ওর কানে যাও কিছু একটা ঢুকেছে। তো সেই জন্য আমরা আবার ডায়মন্ড হারবারে গিয়েছিলাম, ডায়মন্ড হারবারের একটা কানের ডাক্তারের কাছে। তো সে ডায়মন্ড হারবারের পপুলারে বসে, তো সেখানটায়ও গিয়েছিলাম, কিন্তু সেখানে তার টাইম শেষ হয়ে গেছিলো। সে হসপিটালের ডাক্তার, ওর পাশেই হসপিটাল আছে বিপরীতে, তো সে সেখানে মানে তখন সেই টাইমে হসপিটালে বসেছিল। তো আবার একটা চেনা পরিচিতি ছিল, সেখান থেকে হসপিটাল থেকে সেই ডাক্তারটার কাছ থেকে দেখিয়ে তো ওকে আনলাম। তো সেই ডাক্তারটা বলল যে ওর কানে কিছুই মানে ঢোকেনি, কিছু হয়নি, ওর বলে ইনফেকশান হয়েছে বললো ওর দুটোই কানে, বলে আবার 2 সপ্তাহ করে ওষুধ দিয়েছে, 2 সপ্তাহের ওষুধ ডপ ফপ দিয়েছে, ভালো করে ওকে খাওয়াতে বলেছে, ডপ দিতে বলেছে। 2 সপ্তাহ পরে আবার যেতে বলেছে, তো গেলে তারা আবার চেক আপ করবে কেমন থাকে কি। রাতের খাওয়াটা কেমন হচ্ছে বলো? দারুণ। আর সে ওদিকে শুয়ে আছে।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্তি করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।